হৃদয় লেখা নাম প্রখ্যাত গণসঙ্গীত শিল্পী খন্দকার মাহবুবুল হক ঢাকা। খন্দকার মাহবুবুল হক ঢাকা। লিল্লাহি তাকবীর। সাইদির স্মরণে গজল শোনাবেন, বাংলাদেশের মানুষকে ঈমান জাগানিয়া গণসঙ্গীত তিনি শোনাবেন ইনশাআল্লাহ। তার কথা না বাড়িয়ে আমরা মেহমানকে রিসিভ করছি। সালাম বলেন সবাই আওয়াজ দিয়ে। আমার জুতো টোটো নিয়ে ওই পাশে অনুরোধ করব আমরা সামনে এই পক্ষের সাথে ইসলামী আন্দোলনকে গতিশীল করার জন্য, একামতে দ্বীনের আন্দোলনকে আরো বেশি বেগবান করার জন্য, এই অঞ্চলের মানুষকে বিশেষ করে কোমলমতি শিশুদের সুশিক্ষায় শিক্ষার জন্য আমরা একটি ইসলামী এবং আরবিকের সমন্বয় আমাদের মুরব্বীরা সিদ্ধান্ত নিয়েছে, বাংলাদেশ জামাত ইসলামী সিদ্ধান্ত নিয়েছে একটি শিক্ষা প্রতিষ্ঠান হবে। সেখানে আমরা একটি সাংস্কৃতিক অনুষ্ঠান করব। আমরা রকম ভাইকে দাওয়াত দিচ্ছি। জামাত ইসলামী দক্ষিণ জেলার সিদ্ধান্ত নিয়েছে একটি ইসলামী এবং জেনারেল শিক্ষা প্রতিষ্ঠান করার জন্য। তা সেখানে ভাইকে এখন দাওয়াত দিচ্ছি। ভাই একটু দাওয়াত কবুল করবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত সঞ্চালক, আমার প্রিয় ভাই, অনেকদিন পরে যদিও দাড়ি পাকা অবস্থায় দেখছি, কিন্তু তিনি যখন ছাত্র শিবিরের এই অঞ্চলের সভাপতি ছিলেন তখন থেকে ভাইয়ের সাথে আমার এই ভালোবাসার সম্পর্ক। যেমন রহিম ভাইও দায়িত্বশীল ছিলেন তখন থেকে ভালোবাসার সম্পর্ক। জামাত ইসলামী বাংলাদেশ রকুরুজ্জামানকে দাওয়াত দিয়ে রকুরুজ্জামানকেই ধন্য করেছেন। আমি সৌভাগ্যবান, আল্লাহ যদি আমাকে হায়াতে রাখে ইনশাআল্লাহ। শুধু আমি রকুরুজ্জামান নয়, আমার সাথে আমার পুরো টিম ওই সাংস্কৃতিক সভায় থাকবে ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ বারাকাল্লাহু ফি হায়াতিহি। একটি ঘোষণা একটু দিচ্ছেন আমাদের প্রিয় ভাই উপজেলার শ্রমিক কল্যাণের সংগ্রামী সভাপতি হাফেজ মাওলানা নূর আলম সিদ্দিকী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রধান মেহমানকে বসাই রেখে কোনো কথা না, সামান্য একটু কথা। আজকে যে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পাইকাসা উপজেলা শাখার উদ্যোগে আপনারা যে সাড়া দিয়েছেন, এটা আপনাদেরকে ধন্যবাদ দিয়ে ছোট করছি না। সর্বপ্রথমে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি এবং আমি আপনাদেরকে জানাতে চাই যে আজকে যে সামান্য একটু বৃষ্টি হওয়ার কারণে পরিবেশ অনেকটাই বিশৃঙ্খল পরিবেশ হয়েছে, এর জন্য বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পাইকাসা উপজেলা শাখার পক্ষ থেকে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। এ পর্যায়ে আপনাদের সম্মুখে আজকে যে এই একটি সিরাত মাহফিলের জন্য বড় ধরনের একটি আয়োজন পাইকাসা দীর্ঘ 16-17 বছর পরে ইসলামী আন্দোলনের পক্ষে একটি আয়োজন করা হয়েছে। এই আয়োজনে যারা সার্বিকভাবে সহযোগিতা করেছেন আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। এরপরে বিশেষ করে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, যে ছাত্র শিবির বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তারা তাদের মিশন তথা কোরআনের দাওয়াতকে যেভাবে দিয়ে চলেছে এবং আজকে এই মাহফিলকে কেন্দ্র করে অক্লান্ত পরিশ্রম স্বেচ্ছাসেবক ভাইরা, অনেক স্বেচ্ছাসেবক ভাইরা যাদের নামগুলি আমি একে একে বলতে পারছি না, বিশেষ করে আমি বলতে চাই বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের খুলনা জেলা শাখার সম্মানিত সভাপতি আবু জার গিফারি, এরপরে ওয়াইস কলোনি সেক্রেটারি পাইকগাছা পৌর শাখার সম্মানিত সভাপতি সাইদুল ইসলাম, এরপরে সেক্রেটারি আসাদ আল হাফিজ, পাইকগাছা থানা উত্তর শাখার সম্মানিত সভাপতি খালিদ হাসান, পাইকগাছা থানা দক্ষিণ শাখার সম্মানিত সভাপতি শহীদুল ইসলাম, সেক্রেটারি নাইদ হাসান সহ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিভিন্ন ইউনিয়ন থেকে আগত অসংখ্য ভাইরা আজ কয়েকটি দিন রাত দিন খাওয়া নাওয়া বাদ দিয়ে এই প্রোগ্রামকে সফলতার দ্বার প্রান্তে নেওয়ার জন্যই অক্লান্ত পরিশ্রম করে গিয়েছেন। এই জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি। পরিশেষে আজকে যে মাহফিলের প্রধান মেহমান অর্থাৎ প্রধান বক্তা, যিনি অনেক দূর থেকে ঢাকা থেকে আমাদের পর্যন্ত পৌঁছেছেন এবং বিশেষ করে আমাদের একান্ত প্রিয় ভাই রকুরুজ্জামান ভাই, তার কণ্ঠে অনেক গান ইসলামী সঙ্গীত আপনারা শুনলেন। এ পর্যায়ে তাকেও ধন্যবাদ জানিয়ে আমি এখন আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান বক্তার নাম ঘোষণা করার জন্য সাবেক বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সম্মানিত সভাপতি আব্দুল্লাহ আল মামুনকে ঘোষণা দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আমরা সকলেই রকুরুজ্জামানের গান শেষে আমাদের প্রধান বক্তা শিল্পী, আমরা প্রধান বক্তাকে আমরা তার আগমনে ওনাকে আমরা শুভেচ্ছা জানাই। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর,
পাইকাসাবাসীর পক্ষ থেকে শ্রমিক কল্যাণের পক্ষ থেকে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে সম্মানিত সুধী মণ্ডলী, সম্মানিত তাওহীদি জনতা, এখন আপনাদের সম্মুখে অত্যন্ত গুরুত্বপূর্ণ সিরাতের উপরে আলোচনা পেশ করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন, বিশিষ্ট সুর এবং সংগীত প্রণেতা, আমাদের সকলের শ্রদ্ধাভাজন বিশিষ্ট আলেম দ্বীন হযরতুল আল্লামা হযরত মাওলানা খন্দকার মাহবুবুল হক হাফিজাহুল্লাহ, তাকে বক্তব্য রাখার জন্য আজকের এই সিরাত মাহফিলের পক্ষ থেকে সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সারা জীবন যে সুরে আলোচনা করে থাকি না কেন, আমার মন চাচ্ছে আজকে স্টার্টিংটা সাইদি সাহেবের মতো শুরু করতে। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا বৃষ্টি ভেজা এই মধ্যরাতে সালাম জানাই হে রাসূল। খুলনা পাইকাসা হতে এই মধ্যরাতে সালাম জানাই হে রাসূল। গুনাহগার উম্মতের সালাম দয়া করে করো কবুল। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তোমার আমার প্রিয় নবীজি চার তুলনা চলে না। যেরকম ঠিক কিনা? বিশ্ব নবীর মতো এমন সোনার
বিশ্ব নেতা আর জগতে কেউ হতে পারে? আল্লাহর হাবিবের চাইতে সকল গুণে গুণান্বিত আদর্শ সোনার মানুষ জগৎ সংসারে একটাও কি আর খুঁজে পাওয়া যাবে? হাত নাড়ে বলেন, পাওয়া যাবে? তোমার আমার প্রিয় নবীজি, যার তুলনা চলে না এই দুনিয়ায়, তিনি এই দিলেন শান্তি সুখের ঠিকানা। আল্লাহুম্মা মাশাআল্লাহ, অনেক সাউন্ড, লো লো। وعلى آل سيدنا سبحان الله الحمد لله لا إله إلا الله جور سبحان الله الحمد لله لا إله إلا الله سبحانك إني كنت من الظالمين. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. বিচিত্র পৃথিবীর বৈচিত্র্যময় নান্দনিক দৃষ্টিনন্দন নয়নাভিরাম সুনীল নীলাভ নীলিমাময় মেঘাচ্ছন্ন মহাকাশ, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কীট পতঙ্গ সৌররাজি, মহাসমুদ্রের অতল তলে তলিয়ে থাকা নীল তিমি, আমাদের এই অদূরে খুলনা সুন্দরবন আর আফ্রিকার গহীন বন অরণ্যে লুকিয়ে থাকা হিংস্র প্রাণী, পদতলের পিপীলিকা, উড়ন্ত পক্ষীরাজি সহ আমাদের সকলের ক্ষুধায় খাদ্য, পিপাসায় পানির ব্যবস্থা করেন যে মহান সত্তা, যে মহান দ্রষ্টা, সে চিরন্তন চিরঞ্জীব শাশ্বত অবিনশ্বর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে পাঠানো আখিরি কালাম, কালামে রব্বানি, কালামে রহমানি, এই মহাগ্রন্থ আল কোরআনুল কারীম, যার মাধ্যমে এই পৃথিবীতে পাঠানো হয়েছে, সেই নবীর শানে সিরাতুন নবী মাহফিলে আমরা বসতে পেরে সবাই খুশি না বেজার? এটা খুলনা কয় গাছা? কি গাছা? এই পাইক গাছা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আওয়াজ করে আকাশের দিকে হা করে বলে আলহামদুলিল্লাহ। ইতিপূর্বে পর্যন্ত দরুদ আমার আল্লাহ সুদূর সোনার মদিনায় বিশ্ব নবীর দুয়ারে পৌঁছাই দিক। একযোগে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবা আজমান থেকে এই পর্যন্ত যারা ৭১ সাল থেকে এই বাংলাদেশে আল্লাহর আইন চাই, সত্যকের শাসন চাই, আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, ইসলাম ছাড়া অন্য কিছু মানি না, মানব না, এই স্লোগান তুলতে গিয়ে যারা জীবন আত্মহুতি দিয়েছে, আল্লাহ তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করে দিন। চমৎকার হয়েছে, আবার শুনান তো আল্লাহুম্মা আমিন। আমার ডাইনে এবং বামে একযোগে বলবেন যে আমাদের এই বাংলাদেশে গত
জুলাই মাস থেকে আগস্টের 5 তারিখ পর্যন্ত যারা আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, লাল সবুজের পতাকা নতুন করে রক্তাপ্লুত গন্ধ ছড়ে ছাত্র জনতার ঐক্যবদ্ধ আন্দোলনে একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ এই জাতিকে উপহার দিতে গিয়ে রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। আমরা তাদের আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানিয়ে দিন। আকাশের দিকে হা করে বলুন আল্লাহুম্মা আমিন। এই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে অনেক সময় বলে থাকি নমরুদের পতন হয়েছে, ফেরাউনের পতন হয়েছে। আমি এটার সাথে কখনো একমত হতে পারি না। ৭১ সাল থেকে বিগত ১৫-১৬ বছর ধরে অমানবীয় নির্যাতন নিপীড়ন হয়েছে। ইসলামী আন্দোলনের নেতা কর্মীদেরকে ফাঁসিতে ঝুলায় মেরেছে। এদের বিরুদ্ধে নমরুদ ফেরাউন বেঁচে থাকলে তারা লড়াইয়ের ডাক দিত। আপনারা বিভিন্ন নির্যাতনের কথা বলেন, নমরুদ ফেরাউনের সাথে তুলনা দেন। শোনেন, নমরুদ ফেরাউনের আমলে ২৮ অক্টোবরের মতো বাইতুল মুকাররমে লগি বইটার পিটানে দিয়ে চারজন মেধাবী ছাত্রকে যেইভাবে শ্রীগাল কুকুর আর সাপের মতো হত্যা করেছে, এমন হত্যাকাণ্ড নমরুদ ফেরাউনের আমলেও সংগঠিত হয় না। আমারে বাংলাদেশে যেইভাবে সেনাবাহিনী বিডিআর হত্যাকাণ্ড ঘটেছে, এমনকি ৫ই মে হেফাজতে ইসলামের উপরে সেই ছাপড়া চত্বরে যেই নির্মম নিষ্ঠুর নির্যাতনের হোলি খেলা চলছে, নমরুদ ফেরাউনের আমলও তা সংগঠিত হয় না। সুতরাং এই বাংলাদেশে আর কখনো আমরা রক্ত দেখতে চাই না, আর কেউ শহীদ হতে চাই না। যথেষ্ট শহীদ হয়েছে, যথেষ্ট রক্ত ঝরেছে। এখন এই বাংলাদেশে জামাত ইসলামী এবং ছাত্র শিবির যেইভাবে মানুষ গড়ার জন্য কর্মপন্থা অবলম্বন করেছে এবং যেইভাবে তারা কর্মী বাহিনী রকম সাথীর সদস্য সৃষ্টি করছে, ইনশাআল্লাহুল আজিজ আগামী নির্বাচন যখন সংগঠিত হবে, এই বাংলাদেশের ৩ সংসদ ভবনের ৩০০ আসন জুড়ে সেই সব এমপিরাই কথা বলবে, যাদের কণ্ঠ থেকে বাংলাদেশে মদিনা শাসন আর কোরআন সুন্নাহর রাজ কায়েমের স্লোগান উঠবে। আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে আল্লাহর কোরআন আইন আর রাসূলের শাসন যদি আপনি প্রতিষ্ঠা করতে চান, আওয়ামী লীগকেও আপনাকে এদের মধ্যে দাওয়াতি কাজ চালু করতে হবে। কথা বলবেন কেন? আল্লাহর নবী আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরার কানে যেমন কালেমার দাওয়াত, তাওহীদের দাওয়াত, ইসলামী বিপ্লব সাধনের নিমিত্তে অক্লান্ত পরিশ্রম করে ডোর টু ডোর দিনের দাওয়াত পৌঁছাই দিয়েছে। বসবাসের দিক দিয়ে, জাতির দিক দিয়ে আমরা বাংলাদেশি। আল্লাহ নবীর উম্মত হিসেবে, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা হিসাবে এই বাংলাদেশে আমরা আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, যারাই মন খারাপ করে আছে, এদেরকে যদি আমরা দিনের বই পুস্তক দেই, দাওয়াতি কার্যক্রমে এদেরকে যদি আমরা সম্পৃক্ত করে ফেলি, এদেরকে যদি রিপোর্ট বই দিই, প্রতিদিন
ওই রিপোর্টের আলোকে কোরআন শরীফ তিলাওয়াত হয়েছে কিনা, হাদিস সংখ্যা কত চর্চা করেছে, কতগুলো পৃষ্ঠা ইসলামের সাহিত্য পড়েছে, আর কয়জন মানুষকে দাওয়াত দেওয়ার টার্গেট পেয়েছে, কয়টা বই পুস্তক বিলি করেছে, ইহতিসাব করেছে, জামাতের সাথে 5 ওয়াক্ত নামাজ পড়েছে, এইসব হিসাব নিকাশের রিপোর্ট বই যদি তাদের হাতের মধ্যে তুলে দেন, আর এরা যদি আপনার সিলেবাস গুলো পড়তে থাকে, সত্যের সাক্ষ্য হাকিকত সিরিজ থেকে শুরু করে বিশ্ববিখ্যাত তাফসীরুল কোরআন, যেই কোরআনের তাফসীর থেকে বিভিন্ন ফতুয়া বাজরাত গোটা জাতি এবং আলেম ওলামাকে বঞ্চিত রেখেছে, এরা যদি সেই তাফসীরুল কোরআন থেকে শুরু করে ইসলামের কোরআনের মর্ম কথা বিভিন্ন সিলেবাস যেইগুলি ছাত্র শিবির জামাত ইসলাম পড়ে পড়ে ত্যাগী নেতার ভূমিকে আজও ময়দানে টিকে আছে, অনেকে শাহাদাত বরণ করেছে, এইগুলি যদি তারা চর্চা করতে পারে, পড়তে পারে, আল্লাহর কসম করে বলি, যারা আমাদের বিরুদ্ধে স্লোগান দিয়েছে, আমাদের ভাইদেরকে মেরেছে, যারা আমাদেরকে রক্তাক্ত করেছে, শান্তিতে ঘুমাতে দেয় নাই, যারা হামলা দিয়া মামলা দিয়া হয়রানি মূলক আর কারারুদ্ধ করে ফাঁসির কাস্টে ঝুলাইছে, ইনশাআল্লাহ এই মানুষগুলো সেজদার পরে আল্লাহর কাছে কেঁদে ফরিয়াদ করবে, আল্লাহ এই জামাত শিবিরের উপরে যে নির্যাতন নিপীড়ন করেছি, না বুঝে করেছি, আমাদেরকে মাফ করে দাও, আমরাও বাংলার জমিনে কোরআন সুন্নাহ রাজ কায়েমের জন্য তাদের হাতে হাত মেরে কাঁধে কাঁধ ফিরে দিনের স্লোগান তুলব, বাতিলকে কখনো মাথা ছাড়া দিয়ে আর উঠতে দেওয়া হবে না। এরকম কার্যক্রমে অবদান রাখার জন্য আপনারা প্রস্তুত আছেন? যদি থাকেন তো আলহামদুলিল্লাহ, যদি না থেকে বরং আল্লাহর জমিনে যেখানে আল্লাহ বলেছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আলা লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি জড় আইন চলবে একমাত্র কার? আকাশের দিকে বন্দুকের নলের মতো হাত সোজা করে বলেন বিধান চলবে কার? ওই আল্লাহর বিধান প্রতিষ্ঠার আন্দোলন যারা করে, এদের যদি আবার কোন হামলা করো, কোন রকম নির্যাতন নিপীড়ন করার চেষ্টা করো, তবে মনে রেখো সময় আসবে এমন ইন্দুরের গর্ত পর্যন্ত পাবা না পালাবার জন্য। ডায়লগ ঠিক আছে? ডায়লগ ঠিক আছে তো? চলবে আলোচনা? জোরে বলেন চলবে? বৃষ্টি যখন হয়েছে, রুকনুজ্জামান আমার প্রিয় একজন শিল্পী অন্যতম, আলহামদুলিল্লাহ আজকে করবেন না আগামী প্রোগ্রামে, ও তাড়াতাড়ি করে খাইছে, বলেছে বস আপনার আগে আমি যাই, যে কয়েকটা পারি গাই, আপনি আসতে থাকুন। ও আমার কাছ থেকে তাড়াহুড়ো করে এসেছে, অথচ ওর আগে আমাকে বক্তব্য দেওয়ার জন্য এখান থেকে সিদ্ধান্ত নিয়ে পাঠিয়েছে। ও বলেছেন আপনি আমার পরে বলবেন, এই জন্য ও আসছে। কিন্তু যখন বৃষ্টি দেখেছি মনটা খারাপ হয়ে গেল যে ঢাকা থেকে এত কষ্ট করে আমাকে আমাদের হযরত মাওলানা আব্দুল্লাহ মামুন আর আমাদের আব্দুর রহিম ভাই, রহিম ভাই না করিম ভাই, আব্দুর রহিম ভাই জি, ওনারা যে সব করে দীর্ঘদিন আমার সাথে যোগাযোগ করে মাহফিলতে এনেছে, ভাবলাম যে এটা তো কোনো কাজ হলো না। পরে একটাই সান্ত্বনা ছিল, ওয়াজ করতে পারি আর না পারি, মাগরিবের পরে তো যে গজল গাইছি, আমি জানি না শুনছেন কিনা আপনারা, আমি ওই গজল গাওয়ার কারণে একটা সান্ত্বনা পেয়েছি। ওয়াজ না করলো রুকনুজ্জামানের সঙ্গীত হয়েছে, তার আগে আমার সঙ্গীত হয়েছে, আজকের প্রোগ্রাম সফল। আল্লাহ কইছে না হবে না, আকাশ ক্লিয়ার করে দিলাম। নতুন বাংলাদেশে তোমাদের আলোচনা শোনার জন্য লোকজন এসে যদি আলোচনা না শুনে মন খারাপ করে চলে যান, তাহলে নতুন বাংলাদেশের সার্থকতা হবে না বলে আকাশ পরিষ্কার করে দিয়েছে, মেঘ সরাই দিয়েছে। আমিও এসেছি, আলোচনা শুনছেন, চলবে কতক্ষণ পর্যন্ত? সিরাতুন নবী মাহফিলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে কথা বলার প্রয়োজন আছে না নাই?
জোরে কথা বলার আছে না নাই? সম্মানিত ভাইয়েরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। না যেমন আছেন এইভাবে থাকুন, রহমত নাজিল করেছে, আরো করবেন কে? আমি যে কথা বলছিলাম, আমার এই বাংলাদেশে আমরা কাউকে দুশ্মন মনে করতে চাই না, সবাইকে আমরা বন্ধুর মতো ভালোবাসবো। বিগত দিনে সরকারে যারা ছিল তাদের নেতা কর্মীদেরকেও আদর যত্ন করে ব্যবসা বাণিজ্যে চাকরি নৌকরিতে যেখানেই পান এদেরকে কোরআন সুন্নাহর বই হাতে দিয়ে এদেরকে আপনারা দাওয়াতি কাজ করেন, আপন করে নেন। ইনশাআল্লাহ এরাও একদিন দিন প্রতিষ্ঠার কর্মী রোপণে পরিণত হতে পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? অবশ্যই পারে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনে অসংখ্য গণিত তিনি দাওয়াত পেশ করতে গিয়ে কাফের বেদিনদের মুখোমুখি হয়েছেন, রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন, লড়াই করেছেন। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমিল আখির। পরকালে পরজীবনে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেজামন্দি খুশি অর্জনের মধ্য দিয়ে যদি কেউ সফলতা কামিয়াবি অর্জনের দিকে এগিয়ে যেতে চায়, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাঝে রয়েছে তাদের জন্য সর্বোত্তম আদর্শ। আল্লাহ যেহেতু বলে দিয়েছেন, ওই নবীজি খাওয়ার ক্ষেত্রে আদর্শ, পায়খানা প্রস্রাবের ক্ষেত্রে আদর্শ, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আদর্শ, চাকরি নৌকরির ক্ষেত্রে আল্লাহর নবী আদর্শ। জোরে কোন ঠিক কিনা? অমুসলিমদের মাঝে আল্লাহর নবী আদর্শ। ইহুদি যুবক রাসূলের বয়ান শুনতে অনেক ভালোবাসে। এই যে আজকের যুব সমাজ, আজকে যত বৃদ্ধ এই খুলনা পাইকাসার শহর জুড়ে বিভিন্ন জায়গা থেকে এসেছেন, অধিকাংশ ইয়াং জেনারেশন যুবক। এরকম শুধু মুসলিম যুবক না, সনাতন ধর্মের যুবক, মূর্তি পূজাকারী যুবক, ইহুদি খ্রিস্টান যুবকরা। আমার নবীর এতটা ভক্ত ছিল, একজন ইহুদি যুবক সব সময় আল্লাহর হাবিবের বয়ান বক্তব্যের মজলিসে আসতেন, ধৈর্য ধরে বক্তব্য শুনতেন, বয়ান শুনতেন। আমার নবীজি সাহাবীদেরকে বললেন, ওই যে ইহুদি যুবকের গমনাগমন আমি এখন দেখতে পাই না, ইহুদি যুবকটা কই? তাকে তো এখন মজলিসে দেখতে পাই না। আমার নবীজি এই পয়েন্টগুলো মনে রাখেন, আপনারা অমুসলিমদেরকে দাওয়াতি কাজে এটা উদাহরণ দিতে পারবেন। হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে লক্ষ্য রাখেন, যুবকটা কি হিন্দু না খ্রিস্টান না কোন ধর্মের? ইহুদি। ধন্যবাদ, আপনাদের মনোযোগটা চমৎকার। ইহুদি ধর্মের যুবক আল্লাহ নবীর মজলিসে বক্তব্য শুনতো, প্রায় তিনি আসতেন। একদিন না দেখে তার অনুপস্থিতি কেন জিজ্ঞেস করলে পরে বলা হয়েছে, নবী গো, ওই ইহুদি যুবক এখন কেমনে আসবে? সে তো অসুস্থ, বিছনায় ঘরে পড়ে আছে। আমার নবীজি বলে, আমার মজলিসে শ্রোতা হোক সে ইহুদি, আহলে কিতাবের অনুসারী, কিন্তু আমার চরম একজন ভক্ত, আমি তারে দেখতে যাব। যারা যারা যাবে চলো আমার সাথে তারা বাড়িতে যাই। বাড়িতে গিয়ে ইহুদি যুবকটারা ঘরের মধ্যে তিনি অনুমতি সাপেক্ষে ঢুকে পড়লেন। অসুস্থ বিছানায় ওই ইহুদি যুবককে দেখে আমার নবী ভক্ত হৃদয়ে আফসোসের সাথে
দুঃখিত হলেন, আহারে যে যুবক আমার মজলিসে বয়ান শুনতে যেত, এই যুবকটা এখন বিছনায় কাতরাচ্ছে অসুস্থতায়। আমার নবীজি ওই যুবককে বলেছেন, যুবক রে, যদি কথা বললো কে ভাই? বাকি ঘটনা বলতে পারবেন আপনি? কথা যে বললেন, কোন দুঃখে কথা বললেন বলে? Everybody silent, don't talk. মনোযোগটা চমৎকার, নারে তাকবীর। ওই ইহুদি যুবককে টার্গেট করে আল্লাহর হাবিব বলেন, হে যুবক, তুমি কথাটা শোনেন, তুমি এই কথা মনে করো না আমি নবীর মজলিসে গিয়ে তুমি দিনের দাওয়াত শোনো, দিনের বয়ান বক্তব্য শোনো, তৃপ্তি ভরে সবার সাথে ওখানে বসে বসে আলোচনা অংশগ্রহণ করো। এই কথা ভাবা কোনো কারণ নাই রে যুবক, পরকালে বুঝি তুমি তার জন্য নাজাত পেয়ে যাবা, সেটা ধারণা করো না, বিশ্বাস করো না। তুমি আমার বক্তব্যের এত ভক্ত, আমি তোমাকে অনুরোধ জানাবো, তুমি যদি আমার এই বক্তব্য শুনে শুনে বিমোহিত হয়ে যাও, সত্যি এই জন্য যা সাজা করো, আমি তোমাকে ইসলামের দিকে আহ্বান জানাচ্ছি, অফার দিচ্ছি, তুমি পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। আমি তোমাকে রিকোয়েস্ট করছি, আমার মধ্যে শেষে তুমি মনোযোগ সহকারে বক্তব্য শুনতে আমারও খারাপ লাগবে, আফসোস লাগবে। এই অবস্থায় তুমি যদি মরে যাও, নাজাতের কোনো ফয়সালা হবে না রে যুবক। তুমি ইসলামের পথে এসে যাও, মৃত্যুর শয্যায় জীবন সামনে, তোমার জীবনের অনন্তকালে সে যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জিম্মাদার হয়ে যাবে। ওই যুবক তখন বারবার তার বাপের দিকে তাকাচ্ছে। কার দিকে? আরো জোরে। ওই যুবক তার পিতার দিকে বারবার নজর দেয়, দেখি পিতা কি বলে। আল্লাহ কি মেহেরবানি, ওই পিতা কল্লা লড়াই সারা দিয়ে বলেছে, হে আমার সন্তান, নবী মুহাম্মদ যেখানে আমার বাড়িতে এসে তোমাকে কালেমার দাওয়াত দিচ্ছে, আমি পিতা অনুমতি দিলাম তুমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। ওই যুবকটি অসুস্থ হাত আল্লাহর হাবিবের দিকে বাড়াই দিয়ে বলে দিয়েছে, নবীকে আমারে পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। নবীজি আমার হাসি মুখে তার ঘর থেকে তিনি বেরিয়ে পড়লেন। চলছে তো চলছেন, যাচ্ছে তো যাচ্ছেন। কিছুক্ষণ পরে আল্লাহর হাবিব কিছু দূর যেতে না যেতে পেছন থেকে হুজুরকে আদবের সাথে ডাকাডাকি করতেছে, ও গো নবীজি একটু খানিক দাঁড়ান গো নবী। কিছুক্ষণ আগে যে ইহুদি যুবককে কালেমা পড়ে আপনি মুসলমান বানিয়ে এসেছেন, সেই ইহুদি আর জগতে নাই। সেই মৃত্যুবরণ করেছে নবী, সদ্য মুসলমান হয়ে তো আল্লাহর কাস্টডিতে চলে যাচ্ছে। আমার নবীজি বাকি পথ আর এক পথ এগুলেন না, রিটার্ন ব্যাক করলেন। ইহুদির বাড়িতে সে সত্যতা যাচাই করলেন, দেখলেন তার নিতর মৃত্যু দাওটা যে বিছনা দেখেছ, এই বিছনার মধ্যে যুবকের লাশ পড়ে আছে।
সে মৃত্যুর কোলে ঢলে পড়েছে। আমার নবীজি সাহাবীদেরকে নির্দেশ দিলেন, সসম্মানে তার লাশ গোসল করাও, জানাজার জন্য প্রস্তুত করো। আমি এই যুবকের জানাজা আমি নিজে নবী পড়ায় যাব। আল্লাহর নবী তার জানাজা পড়াতে উদ্যত হলেন, জানাজা প্রস্তুত হচ্ছে। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা একটা জিনিস বারবার লক্ষ্য করে দেখলেন আর জিজ্ঞেস করেই ফেললেন, নবী গো, ইহুদি সদ্য মুসলমান হওয়া যুবকটির জানাজা পড়তে গিয়ে আমি দেখলাম আপনি আপনার পায়ের নখের উপর ভর করে করে ধীরে ধীরে জানাজা অগ্রসর হচ্ছেন গো নবীজি। ঘটনাটা কি? পায়ে কোনো ব্যথা পাইছেন নাকি? কোনো সমস্যা নাকি? আমার নবীজি বলেন, কোনো সমস্যা নয়, আমি দেখতে পাচ্ছি এই সত্য ইহুদি যুবক মুসলমান হওয়ার পরে ইন্তেকাল করার কারণে তার জানাজায় অংশগ্রহণ করতে জমিনের যত ফেরেশতা আছে তার সাথে আসমানের থেকে লক্ষ লক্ষ ফেরেশতা এমন ভাবে নেমে পড়েছে তার জানাজা অংশগ্রহণ করতে। আমি নবী যেখানে পা বাড়াই সে পায়ের তলে অসংখ্য ফেরেশতা পড়ে যায়। আমি যেখানে পা ফেলি সেখানে ফেরেশতাদের ভিড় আমি দেখতে পাই। ওদের আজমতের দিকে তাকিয়ে, ওদের সম্মানের দিকে তাকিয়ে আমি আস্তে আস্তে পা ফেলতে ফেলতে তার জানাজায় অংশগ্রহণ করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয় আমাদের, আল্লাহ বলতে বলতে মরণ যেন হয়। মরণ কালে জবান যেন কালে মানসিবে হয়। মরণ কালে জবান যেন কালে মানসিব হয়। আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয় আমাদের, আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয়। কবর হলো এমন বাড়ি যেই বাড়ির নাই ঠিকানা, এমন অন্ধকার ঘর যেই ঘরের নাই বিছানা, যেই ঘরের নাই বিছানা। কবর হলো এমন বাড়ি যেই বাড়ির নাই ঠিকানা, এমন অন্ধকার ঘর যেই ঘরের নাই বিছানা, যেই ঘরের নাই বিছানা। ঈমান আমল নিয়ে মরলে কবর, কুরআন হাদিসের আমলে কবর আলোকিত হয়। আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয় আমাদের, আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয়। মরণ কালে জবান যেন কালে মানসিব হয়। চাই কি চাই না? এটাই কিন্তু আসল চাওয়া পাওয়া, কথা ঠিক। মরণ কালে জবান যেন কালে মানসিব হয়। আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয়। বলো না আল্লাহ আল্লাহ বলতে বলতে মুনকির নকিরের তিনটি প্রশ্নের জবাবে সঠিক হলে কবর থেকে জান্নাত মুখী
দরজা যাবে খুলে। মনকির নকিরের তিনটি প্রশ্নের জবাবে সঠিক হলে কবরে থেকে জান্নাতে মুখী দরজা যাবে খুলে রে, দরজা যাবে খুলে। চাই কি চাই না? কবরে থেকে জান্নাতে মুখী দরজা যাবে খুলে রে, দরজা যাবে খুলে। রোজ হাসরের কঠিন দিনে, রোজ হাসরের কঠিন দিনে নেই গো কোনো ভয়। আল্লাহ বলতে বলতে মরণ যেন হয় আমাদের। আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয়। মরণ কালে জবান যেন কালেমা নসিব হয়। মরণ কালে জবান যেন কালেমা নসিব হয়। আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয়। আমাদের কোরআন তিলাওয়াত করতে করতে মরণ যেন হয় আমাদের। আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন সাথে অ্যাড হয়ে যাক। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ তাআলা, হাজার হাজার মুসলমান সাথে নিয়ে এই মধ্যরাতে বৃষ্টি ভেজা, আল্লাহ বৃষ্টি ভেজা ইটের সলিংয়ের ভিতরে খোলা ময়দানে আকাশের নিচে অনেক ভাইয়েরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দূর থেকে বিভিন্ন জায়গা থেকে আলোচনায় অংশগ্রহণ করে যতটুকু সময় এখানে ব্যয় করেছে। আল্লাহ যা কিছু পড়লাম, শুনলাম, শোনালাম, এর ভিতরে যদি কোনো ত্রুটি বিচ্যুতি ভুল ভ্রান্তি হয়ে থাকে মাফ করে হাদিয়া বিশ্ব নবীর দুয়ারে পৌঁছায়া দাও। তাম পৃথিবীর মাটির নিচে যত মুসলিম মুসলিমাত মুমিন মুমিনাত ঘুমে গেছে রে আল্লাহ, তাদের আরো আর পরে হাদিয়া বকশিশ করে দাও। ওগো আমার আল্লাহ তাআলা, এই পাইকাসের সমস্ত মানুষদেরকে এখন আর বাংলাদেশে কোনো দলীয় পরিচয় নাই, একটাই পরিচয় হবে, জমিন যার আইন চলবে তার। একটাই পরিচয় নিয়ে রাজনীতি হবে। আজকে আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ জানাই, এই বাংলাদেশে কোরআন সুন্নাহর বাইরে অন্য কোন মতাদর্শ মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্রবাদ মতবাদ ইলাইজম দিয়ে এই দেশে কাঙ্ক্ষিত মানের শান্তি আসে নাই। আসতো না। তোমার নবী যেমন হিলফুল ফুজুল কায়েম করে সাময়িক শান্তি দিতে পারল, সামগ্রিক শান্তি আনতে গিয়ে প্রতিষ্ঠা করতে গিয়ে ওহীভিত্তিক কোরআনের সংবিধান সাথে নিয়ে দাওয়াতি কাজ করেছেন। 6663টা আয়াতের আলোকে দেশ সমাজ রাষ্ট্র তিনি চালিয়ে গিয়ে সারা দুনিয়ার রাষ্ট্র চালাবার মডেল হিসাবে রূপকার হিসাবে আদর্শ দৃষ্টান্ত স্থাপন করেছেন। সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের বাইরে তোমার কোরআনের
আইনের বাইরে, বাংলাদেশের দিন প্রতিষ্ঠার মিশনের বাইরে অন্য কোন রাজনৈতিক ব্যানার আমরা দেখতে চাই না। আল্লাহর কাছে স্বীকার করে বলুন, আমরা এই বাংলাদেশে কোরআন সুন্নাহর আদর্শের বাইরে শান্তির নামে অন্য কোন রাজনীতি আমরা দেখতে চাই না, ঠিক কিনা বলেন? আল্লাহ তোমার এই বাংলাদেশের মানুষের মনের আশাটা পূর্ণ করে দাও। কোন নেত্রীর মৃত্যু পিতার আইন দিয়ে, কোন নেত্রীর মৃত্যু স্বামীর আইন দিয়ে বাংলাদেশে 1 ইঞ্চি মাটিতে শান্তি হবে না, আসবে না। জুলুম, নিপীড়ন, হত্যা, ধর্ষণ, নৈরাজ্য, দুর্নীতি, লুটপাট, ডাকাতি সহ নানাবিধ অস্থিরতায় ভুগবে আমার এই বাংলাদেশ। যা প্রমাণিত হয়েছে ছাত্র জনতার ঐক্যবদ্ধ রক্তাক্ত আন্দোলনের মাধ্যমে 5ই আগস্ট থেকে। আল্লাহ এরকম আর কখনোই ইসলাম বিদ্বেষী অপর শক্তি বাংলাদেশে মাথা ছেড়ে উঠুক, আমরা এটা কখনো বরদাস্ত করব না। আল্লাহ আর রক্ত দেখতে চাই না, জীবন বিলীন হক দেখতে চাই না। অনেক কষ্ট করে আমি রক্ত দেওয়ার পক্ষে নই, নির্যাতনের পক্ষে নই, বরং যারা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, কারারুদ্ধ হয়েছে বছরের পর বছর, স্ত্রী পুত্র পরিবার পরিজন ছাড়া হয়রানিমূলক মামলার কারণে গা ঢাকা চলতে হয়েছে, পুলিশের কারণে আল্লাহ গ্রেপ্তার হবার চললে আমার কত নেতা কর্মী নিজের প্রতিষ্ঠানে, শিক্ষাঙ্গনে চাকরিতে যেতে পারে নাই, ব্যবসা বাণিজ্যের দোকানপাট খুলতে পারে নাই। আর তারা এরা কখনো স্ত্রীর ছেলে সন্তান নিয়ে খাইতে পারে নাই, বাড়িতে আসতে পারে নাই। শীতে, রৌদ্রে, বৃষ্টিতে, ঝড় বাদলে আল্লাহ কত কষ্ট করেছে তারা। ঘের বাড়িগুলি ধ্বংস গেছে, দোকানপাট লুট হয়ে গিয়েছে, নানাবিধ নির্যাতন নিপীড়নের শিকার। এই মানুষগুলির সামনে বাংলাদেশের আগামী নির্বাচনে কোরআন সুন্নাহ রাস কায়েমে 300টা আসন জুড়ে বসার মতো এমপি নির্বাচিত হয়েছে। এই দৃশ্য দেখার তৌফিক আমাদের দান করে দাও। আল্লাহ তাআলা আমাদের আব্দুল্লাহ মামুন, আমি শুনেছি আল্লাহ এলাকায় ঢুকতে পারে নাই। আল্লাহ এই মানুষটা কত আদর্শিক প্রতিষ্ঠান গড়ে তুলেছে। আল্লাহ আমাদের আব্দুর রহিম ভাই, আরো যারা নেতৃবৃন্দ আছে, এরা অনেকে মামলা খাওয়া মাবুদ, অথচ ওরা শান্তি শৃঙ্খলার মধ্য দিয়ে কত সুন্দর মাহফিল করেছে, ওরা প্রতিবাদ করে নাই। আল্লাহ গো, হিন্দুদের বাড়িঘর আমরা পাহারা দিয়েছি, আল্লাহ প্রতিপক্ষের ব্যবসা প্রতিষ্ঠান আমরা পাহারা দিয়েছি। দুষ্কৃতিকারীরা আমাদের উপরে সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা লেপন লাগাবার জন্য, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার জন্য মাবুদ অনেককে হিন্দুদের ব্যবসা প্রতিষ্ঠান আর মন্দির হামলা চালিয়েছে আমাদের উপর বদনাম চালাবার জন্য। আমরা বুঝতে পেরে আমাদের আমির জামাত আল্লাহ ডক্টর শফিকুর রহমান সাহেব, আল্লাহ 1900 আমরা সারা বাংলাদেশের নেতা কর্মীরা ঘোষণার মাধ্যমে নিজেরাই মন্দির পাহারা দিয়েছি। এই দিল দরদি সংগঠনটাকে তুমি কবুল করে নাও, আর তাদের রক্তকে কবুল করে নাও। আল্লাহ বউ খেটে খাওয়া মানুষ বাজারে উঠতে পারে নাই, ব্যবসা বাণিজ্য করতে পারে নাই। আল্লাহ তাদেরকে এমন ব্যবসা বাণিজ্যে ঘের বাড়িতে এমন উৎপাদনের দিকে এগিয়ে নাও। আল্লাহ যেই দল তারা করুক না কেন, আবার যাতে তার অর্থনৈতিক ভাবে কমর সোজা করে দাঁড়াতে পারে, স্ত্রী পুত্র পরিবার পরিজন নিয়ে সুখে থাকতে পারে, তৌফিক দান করে দাও। আল্লাহ এই খুলনা পাইকাসা, এই কেন্দ্র ঈদগায় বৃষ্টি ভেজা ফ্লোরে সাহানে
খোলা আকাশ নিচে যারা বসেছে ওরা তো জানে না, 4 আগস্টে ঢাকা যাত্রা বাড়িতে আমার বড় ছেলে হাফেজ মুয়াজ মনোয়ারকে ওরা এমন ভাবে থানায় ঢুকে মেরেছে, মারতে মারতে আধা ঘন্টা মেরে আমার ছেলে মুয়াজ যখন বেহুশ হয়ে রক্তাপ্লুত দেহে পড়ে গেছে তখন বলা হয়েছে গুলি করে মেরে ফেল। আরেকজনে বলেছে মরেই তো গেছে, আর কি গুলি করব, বুলেট খরচ করে কি লাভ আছে? এটা আমার ছেলে একটু একটু শুনেছে। আল্লাহ আল্লাহ গো, আমার ছেলেকে মৃত্যু মনে করে ওরা চলে গেছে দুর্বৃত্তরা। কই আমার ছেলে তো কারো ব্যবসা বাণিজ্য হামলা করে নাই, কোন রাজনৈতিক নেতা কর্মী আল্লাহ তাদের গায়ে ফুলের টোকা দেয় নাই। ওই চৌরাস্তা আমার এই সহজ সরল ছেলেটাকে যারা মেরে রক্তাক্ত করেছে, আমি তো চাই না এদের একটা একটা করে কুকুরের মতো যাত্রাবাড়ি চৌরাস্তায় পিড়ায় মেরে ফেলতে পারতাম। আল্লাহ আমি তো সেটা করি নাই। আল্লাহ আমি এদেরকে মাফ করে দিয়েছি, এদেরকে আমি হেদায়েতের দোয়া করেছি। আমার ছেলেটা শেষ পর্যন্ত একজন দাড়িওয়ালা পুলিশের সহযোগিতায় তোমার মেহেরবানিতে আল্লাহ তার জীবনটা রক্ষা হয়েছে। তাকে ঢাকা মেডিকেল নিয়েছি মরমর অবস্থায়। আমার ছেলের মুয়াজের মাথায় 21টা শিলায় লেগেছে। আল্লাহ নাক দিয়ে রক্ত প্রবাহিত হয়েছে। আল্লাহ এখনো ভালোভাবে সে সুস্থ হয় নাই। 4 আগস্টে 2024 সালের আমার সন্তান সহ যত নেতা কর্মী আহত হয়েছে, জীবন দিয়েছে, এদের খালেজ ভাবে তুমি তাদের জিম্মাদার হয়ে যাও, এদের উপরে খাস রহমত নাযিল করো। আর রক্ত জিজ্ঞাসা দেখতে চাই না, এখন একটি ফুলের মতো মদিনার শাসন দেখতে চাই। এই সাথে তুমি আমাদেরকে কবুল করে নাও। আজকের এই মাহফিলে যারা কষ্ট পরিশ্রম করে আমার সঙ্গে হাত তুলেছে, এই মানুষগুলি এই দুনিয়ার মাহফিলে বসাকে কেন্দ্র করে মরণের পরে ওই মজলিসে বসাইয়া দিও, যে মজলিসের ভিতরে নবী রাসূলদেরকে নিয়ে তুমি কোরআন শরীফ তেলাওয়াত করে শুনাইবা। আমাদেরকে মক্কা মদিনার মেহমান বানাই দিও। আমাদের ছেলে সন্তানগুলিকে খালিদ বিন ওয়ালিদের মতো মুজাহিদ বানায় দাও। আল্লাহ আমি তো নাম জানি না, আল্লাহ অনেক বছর পরে আমি এখানে এসেছি। এই শহরে আমি 4-5 বছর পর আরেকবার এসেছিলাম। কফিল বনিতে এসেছিলাম, তারা হাই স্কুল মাঠে, পুরাতন হাই স্কুল মাঠে এসেছিলাম, ওইদিকে কয়রে এসেছিলাম। এই প্রপার প্লেস আজকে যারা আমার সঙ্গে হাত তুলেছি নিষ্পাপ বান্দা বানায়া সবাইকে যার যার বাড়িতে পৌঁছায় দাও। অনেক মা বোনেরা হাত তুলেছে, স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত বানায় দাও। একজন স্বামী যদি জানতো স্ত্রী কত সম্মান মর্যাদার, জীবনে কোনোদিন সেই স্বামী স্ত্রীর গায়ে হাত তুলতো না, তাকে মারতো না, নির্যাতন করতো না, গালি দিত না। কোন স্বামী কি সম্পদ এইটা যদি দুনিয়ার কোন নারী সমাজ জানতো, তাহলে কখনো স্বামীর সঙ্গে বেয়াদবি করতো না। কোন স্ত্রী যদি জানতো স্বামী কত বড় মর্যাদার প্রতীক, কোন স্ত্রী স্বামীর সঙ্গে দুর্ব্যবহার করতো না। স্বামী স্ত্রীর ভিতরে মা মেনার মতো, মা খাদিজার মতো, হযরত আলী মা ফাতেমার মতো, ইউসুফ জুলেখার মতো, আইয়ুব নবী, রহিমার মতো, বাবা আদম আর মা হাওয়ার মতো স্বর্গীয় সুখ তুমি সম্পর্ক দান করে দাও। আর জোরে বলেন আল্লাহুম্মা আমিন। যাদের ছেলে এবং মেয়ে বিবাহের উপযুক্ত হয়ে বসে আছি, বিবাহ হয় না রে আল্লাহ, এদের বিবাহের ব্যবস্থা করে দাও। যারা স্বামীর সংসারে চলে গেছে, স্বামীর সংসারটারে তুমি স্বর্গ বানিয়ে দাও। আল্লাহ যাদের চাকরি আছে প্রমোশন বাড়িয়ে দাও, যাদের চাকরি নাই চাকরির ব্যবস্থা করে দাও। ঘর বাড়ি ব্যবসা বাণিজ্যে ঝড় তুফান, আইলা নার্গিস, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, হেরিকেন, টর্নেডো, নিঃশ্বাসী
এই খুলনা কয়রা পাইগেছা সাক্ষীরা বারবার আল্লাহ প্রাকৃতিক দুর্যোগের শিকার, আবার জলোচ্ছ্বাস বন্যার কবলে এই এলাকার মানুষগুলি আল্লাহ কত যে কষ্ট করে, তারপরে রাজপথে কলেজ বিশ্ববিদ্যালয়ে ওরা কোরআন শরীফে রাজ কায়েমের জন্য তারা স্লোগান তুলে। এই মুজাহিদানা মানুষগুলিকে আল্লাহ তুমি খালিদ বিন ওয়ালিদের মতো, ওমরের মতো মুজাহিদ বানায় দাও। এদের নেতৃত্বে এখানে একটা মাদ্রাসা গড়ার সুযোগ তুমি দান করে দাও আল্লাহ। যারা বড় বড় টাকা পয়সাওয়ালা সুবিধাবান ব্যক্তিদেরকে সবাইকে তুমি মাদ্রাসা মুখী করে দাও। আজকের এই মাহফিলের জন্য যারা উপস্থিত 1000, 2000, 5000, 100, 200, 10, 20 টাকা ড্রামে ড্রামে দান করবে ভাইয়েরা, মা বোনেরা, ব্যবসায়ী ভাইয়েরা, আল্লাহ তুমি তাদের দানকে কবুল করে নিবে। হাজার লক্ষ লক্ষ টাকা হালাল ভাবে ইনকাম করার তৌফিক তুমি দান করে দাও। মাবুদ গো, কারো মা আছে, কারো বাপ নাই, কারো বাপ আছে, কারো মা নাই, কারো মা নাই, বাপনের আল্লাহ চলে গেছে বহুদূর, একদম অচিনপুরে, যেখানে মানুষ গেলে কোনদিন ঘরে ফিরে না। মায়ের পেটের ভিতরে যতদিন ছিলাম ততদিন পর্যন্ত মা ঠিক মতে কমর সোজা করে দাঁড়াতে পারে নাই। ওই বিদেশি বিরাজ্যদের সন্তান মারা যায়, পশু পাখি না জানে তিনি আগে জানে মায়, পশু পাখি না জানিতে আগে জানে মায়। ওই দরদি মায়ের পেটের ভিতরে যতদিন ছিলাম ততদিন পর্যন্ত যেখানে মা কমর সোজা করে দাঁড়াতে পারে নাই, ওই মা বাপের নামে পড়ে নিচ্ছি রব্বির হামহুমা কামা রব্বায়ানি। একদম চোখের পানি ছেড়ে কাতর কণ্ঠে তোমারই কথাই তো তোমাকে শোনাই দিচ্ছে। মা বাপের পক্ষে তোমার শিখানো দোয়াটা আবারও পড়ে নিচ্ছি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ পাইক গেছা বাবু কয়রা, এই খুলনা সাতক্ষীরা যেখানে যেখানে থানা রয়েছে, থানার পুলিশ ভাইদেরকে তুমি হেফাজত করে দাও। নতুন উদ্যমী ইসলামী চেতনা বুকে ধারণ করে সঠিকভাবে আগের চাইতে দ্বিগুণ উদ্যোগতা নিয়ে তারা যাতে এই জাতির খেদমত করতে পারে। পুলিশ ভাই, থানার ওসি, এরপরে দারোগা, প্রত্যেকের উপরে খাস রহমত নাজিল করে দাও। বিসিএসপি যারা রয়েছে খাস রহমত নাজিল করে দাও আল্লাহ। অন্তর্বর্তীকালীন সরকারের উপরে খাস রহমত নাজিল করে দাও আল্লাহ। এক দফা দাবি নিয়ে যারা ময়দানে রক্ত দিয়েছে, এখন যারা আছে আল্লাহ, এই দেশটাকে পরিচালিত করার জন্য সকল চক্রান্তকারী চক্রান্ত থেকে আমার জাতিকে হেফাজত করে দাও। 71 সাল থেকে এ পর্যন্ত যারা রক্ত দিয়েছে দেশের স্বাধীনতার জন্য, সার্বভৌমত্বের জন্য, আল্লাহ বয়ের শত্রুর আক্রমণ থেকে তুমি যেইভাবে আমার দেশকে হেফাজত করেছো, আজীবন দেশটা হেফাজত করে দাও। আর মৃত্যুর সময় আমাদের সকলের জবানে তুমি জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।